দমককে মঞ্চে দাঁড়িয়ে বলবেন আমি আসবো, আপনারা 10,000 লোক রাখবেন, কোনো ক্ষতি নেই, ডাকবেন, যে চিঠিটা দিয়ে বলবেন সৌমিত্র খা, এই কেন্দ্রের প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম বিষ্ণুপুর বাঁধ করার জন্য, আপনি টাকাটা এনে দিন, সেদিন যাবো আপনাদের বুকের পাটা আছে, আর চিঠিটা আপনি মেল করে দেবেন আমাকে, আর প্রধানমন্ত্রী দপ্তরের টাকা এনে দেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে হিন্দু সমাজের জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য কাজ করছে নরেন্দ্র মোদী। এক নরেন্দ্রের স্বপ্ন আরেক নরেন্দ্র পূরণ করছে। আমি শুধু একটা কথা বলি, এই বিষ্ণুপুরের ডেভেলপ হচ্ছে, বিষ্ণুপুরের উন্নতি হবে আমরা তখনই হবে যখন কেন্দ্রে একটা ভালো সরকার থাকবে, রাজ্যে একটা ভালো সরকার থাকবে। আমরা কেন্দ্রে পেয়েছি নরেন্দ্র মোদীকে, যে এক নাম ছিল নরেন্দ্র জাগান্দ স্বামীজি বলে আজ প্রণাম করি, আর একটা বেঁচে আসেন তার নাম নরেন্দ্র, যিনি তার ভাবনা চিন্তাটাকে সফলভাবে কামনা করছেন, সফলভাবে কাজ করে দেখাচ্ছেন। এক নরেন্দ্র মোদী, এক নরেন্দ্র, যে নরেন্দ্র গোটা হিন্দু সমাজকে এক করার ডাক দিয়েছিলেন, যিনি বলেছিলেন সগর্বে বলো আমি হিন্দু। অপরদিকে এই নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেন, এই নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরের পরে সংস্কার করলেন, এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে ডেভেলপমেন্ট করছেন। মহারাজা বীরাম্বির নাম ব্রিজ কে করলো? কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি। বিষ্ণুপুর মডেল স্টেশন কে করছে? নরেন্দ্র মোদীজি। বিষ্ণুপুরে নতুন দুটো হাইওয়ে আসছে, 116 যে কাজ শুরু হয়েছে জয়রামবাটি থেকে মা শারদার মন্দির, কাজ কে করছে? নরেন্দ্র মোদী। কাজ করবো আমরা, চুরি করবো তৃণমূল? হতে পারে না। এটার জন্য মানুষ প্রস্তুত আছে। আমি জনগণকে একটা কথাই বলবো, আমাকে দেখবেন না, আমাদের কাউকে দেখার দরকার নেই, শুধু দেখবেন বিজেপির প্রতীকটা, বিজেপির প্রতীক দেবেন আর ভোট দেবেন। মানে রাজ্য সরকারের আজকে বেকার যুবক যুবতীদের চাকরি কেড়ে নিয়েছে, আজকে টিচারদের চাকরি কেড়ে নিয়েছে, আজকে কোনো চাকরি নেই, আজকে ব্যবসায়ীদের জন্য ব্যবস্থা পর্যন্ত নেই, ব্যবসায়ীদের ভালো করে রাস্তাঘাট পর্যন্ত নেই, সমস্ত ব্যবসায়ীরা আজকে ভালো ব্যবসা হচ্ছে না। কারণ কি? এখানকার ছেলেমেয়েরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, সেই টাকা ওখানে খরচ হচ্ছে, একটা ভালো ছেলেগুলো আজ এখানে থাকতে পারছে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।